শান্তি ফিরছে চট্টগ্রাম উপকূলে। জেলেদের জন্য নিরাপদ হবে বঙ্গোপসাগরে মৎস্য আহরণ। দীর্ঘদিনের চেষ্টায় নিউজ 24 এর মধ্যস্থতায় আত্মসমর্পণ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত একমাত্র নারী জলদস্যু রহিমা সহ 18টি বাহিনীর 50 জলদস্যু। আর দস্যু জীবনে ফিরতে চায় না তারা। আকরাম হোসাইনের বিশেষ রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবু জাবেদ। রহিমা খাতুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত একমাত্র নারী জলদস্যু, যার ত্রাসে অতিষ্ঠ ছিল চট্টগ্রাম উপকূলের জেলেরা। দীর্ঘ 2 দশকের দস্যুরানির পরিচয় বদলিয়ে এবার আলুর পথের অভিযাত্রী হতে চান তিনি। একটি মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। সেই মামলায় টানা 7 বছর কারাভোগের পর জামিনে মুক্তি পেয়ে ফের যেতে চান না অন্ধকার জগতে। এখনো শত্রু জ্বালায় আর আইনের হাসায় একখানে আত্মসমাদ করে দিই আর সুখী সংসার আর ফুজলে সুখী থাকতে পারবেন। আর বিভিন্ন হন শত্রুওয়ালা আর হন মামলা টামলা দিয়ে নাহলে শত্রুর মধ্যে করে নিয়ে না আইনের হাসে শ্রদ্ধা করে দিই, আইনের হাসে সারেন্ডার করে আইনের হাসে। ডমেক্স টয়লেট রাখে ফ্রেশ 100 ফ্ল্যাশ পর্যন্ত, তাই ব্যবহার করুন ডমেক্স ফ্রেশ গার্ড। হালাত সাইড দিই। সাগরে দস্যুতে লিপ্ত জলদস্যুরা রাতের আধারে আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে বাঁচতে কেউ আসছে সাগর পেরিয়ে, আবার কেউ আসছে পাহাড়ের আস্তানা ছেড়ে। যে যেভাবে পারছে সবাই ছুটে আসছে টিম নিউজ 24-এর কাছে। উদ্দেশ্য একটাই, আত্মসমর্পণ। দস্যু জীবন থেকে নিরাপদে বাঁচতে ফিরতে চান স্বাভাবিক জীবনে। সেজন্য গডফাদারদের আইনের আওতায় আনারও দাবি তাদের। আর সাধ্যবাজি স্বাভাবিক বফুয়ালয় সংসারিক গড়ি স্বাভাবিক গড়ির আর বফুয়ালয় সুখ শান্তি ঘর পরে যান দুও বাদ করতে পারবেন, এই সরকার তো চাই। জলদস্যুদের স্বাভাবিক জীবনে ফেরাতে আইনি সহায়তা দিচ্ছে র্যাব। আত্মসমর্পণে আগ্রহীদের স্বাগত জানিয়ে নিরাপত্তার আশ্বাসও দিয়েছে তারা। আমার মনে হয় যে যদি এই কাজটা হয়, এটা অন্যান্য নারীদের জন্য একটা অনুপ্রেরণার ব্যাপার হবে। চাকরির অভিজ্ঞতা থেকে এটা আমার জন্য একটা ব্যতিক্রমী ঘটনা হবে। ডেফিনেটলি এই ধরনের গডফাদার কিংবা এই অপরাধ জগতে তাদেরকে যদি পুনরায় কেউ ডাকে অথবা ফেরত যেতে বলে, তার ব্যাপারেও আমরা আইনানুগ ব্যবস্থা নিব। দস্যুরা আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরার আগ্রহ দেখালে তাদের আবেদন পৌঁছানো হয় সরকারের কাছে। এরপর নিউজ 24-এর মধ্যস্থতায় এবং র্যাবের সহায়তায় স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা তৈরি হয়। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম।